সবাইকে স্বাগতম। আজকে আমরা একটা দারুণ জিনিস নিয়ে কথা বলবো, আর সেটা হলো 1 কোটি টাকা জমানোর একটা কমপ্লিট ব্লুপ্রিন্ট। যদি আমাদের এই ধরনের আলোচনা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করে জানাবেন, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। লেটেস্ট সব আপডেটের জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও জয়েন করতে পারেন। আপনাদের সাপোর্টই আমাদের অনুপ্রেরণা। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। তো আমাদের আজকের লক্ষ্যটা কি? লক্ষ্যটা একদম পরিষ্কার। 1 কোটি টাকা জমানোর একটা সহজ কিন্তু কার্যকর রাস্তা খুঁজে বের করা। এটা এমন একটা ফ্রেমওয়ার্ক যেটা বিশেষভাবে আমাদের দেশের মানে বাংলাদেশি বিনিয়োগকারীদের কথা মাথায় রেখেই তৈরি করা হয়েছে। আমাদের পুরো আলোচনাটা মূলত এই 4টা ধাপে এগোবে। প্রথমে আমরা দেখব কিভাবে নিজের জন্য একটা ফিন্যান্সিয়াল ফোর্ট্রেস বা সুরক্ষা বর্ম তৈরি করতে হয়। এরপর আমরা আমাদের গ্রোথ ইঞ্জিন মানে সম্পদ বাড়ানোর উপায়টা চালু করব। তারপর আমরা এমন কিছু ফাঁদ নিয়ে কথা বলবো যা নীরবে আমাদের সম্পদ নষ্ট করে দেয়। আর সবশেষে আমরা জানব সেই ফাইনাল স্টেপটা যেটা ছাড়া এই পুরো প্ল্যানটাই আসলে বৃথা। ঠিক আছে, তো চলুন একদম শুরু থেকে শুরু করা যাক। আমাদের ব্লুপ্রিন্টের প্রথম আর সবচেয়ে জরুরি পার্ট হলো একটা মজবুত আর্থিক বর্ম তৈরি করা। কারণ বুঝতেই পারছেন, যুদ্ধে নামার আগে তো বর্মটা পড়তে হবে, তাই না? বিনিয়োগের মাঠে নামার আগেও নিজেকে আর নিজের পরিবারকে সুরক্ষিত রাখাটা সবচেয়ে বেশি দরকারি। আমি আমার নিজের একটা অভিজ্ঞতা শেয়ার করি। গত সপ্তাহে আমার বাবা, যিনি কিনা খুবই ফিট একজন মানুষ, হঠাৎ করে বাথরুমে পড়ে গেলেন। আমরা তো প্রথমে তেমন পাত্তা দিইনি, কিন্তু যখন ব্যথা বাড়ল, ডাক্তার দেখানোর পর জানা গেল সার্জারি লাগবে। আর জানেন, মাত্র একদিনের সার্জারির বিল কত এসেছিল? 3.5 লক্ষ টাকা। ভাগ্যিস আমাদের ইন্স্যুরেন্স করা ছিল। কিন্তু একবার ভাবুন তো, যদি অল্প বয়সী কারো জীবনে হঠাৎ করে এমন একটা ধাক্কা আসে, তার তো পুরো ফিন্যান্সিয়াল প্ল্যানটাই তছনছ হয়ে যাবে, তাই না? তাহলে এই যে সুরক্ষা বর্ম বা সেফটি নেট, এটা বানাবেন কিভাবে? জিনিসটা কিন্তু খুব সহজ, মাত্র 3টা স্টেপ। প্রথমত, একটা ভালো মেডিকেল ইন্স্যুরেন্স লাগবে, যেটা আপনার আর আপনার পরিবারের চিকিৎসার খরচ সামলাবে। দ্বিতীয়ত, একটা ইমার্জেন্সি ফান্ড, যেটা চাকরি চলে যাওয়ার মতো হঠাৎ বিপদে কাজে দেবে। আর তৃতীয়ত, একটা টার্ম ইন্স্যুরেন্স, যেটা আপনার অনুপস্থিতিতেও আপনার পরিবারকে আর্থিকভাবে আগলে রাখবে। এই 3টা মিলেই আপনার ফাইন্যান্সিয়াল ফোর্ট্রেস। এখন প্রশ্ন আসতে পারে, এই ইমার্জেন্সি ফান্ড জিনিসটা আসলে কি? খুব সহজ ভাষায় এটা হলো আপনার 6 মাসের জীবনযাত্রার খরচের সমান টাকা। ধরুন আপনার বাসা ভাড়া, যাতায়াত, খাওয়া দাওয়া, বিল সব মিলিয়ে মাসে খরচ হয় 30,000 টাকা। তাহলে আপনার ইমার্জেন্সি ফান্ড হবে 1,80,000 টাকা। এই টাকাটা এমন কোনো বিপদের জন্য যখন হয়তো আপনার আয়ের পথটা হঠাৎ করে বন্ধ হয়ে গেল। এবার নিজেকে একটা খুব জরুরি প্রশ্ন করার সময় এসেছে। আচ্ছা, ধরুন কোনো কারণে আপনার কিছু একটা হয়ে গেল, তখন আপনার প্রিয়জনদের কি হবে? তারা কি আর্থিকভাবে সুরক্ষিত থাকবে? এই একটা প্রশ্নই কিন্তু টার্ম ইন্স্যুরেন্সের আসল গুরুত্বটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। এটার গুরুত্বটা যদি মন থেকে বুঝতে চান, তাহলে একটা ছোট্ট কাজ করতে পারেন। ভাবুন তো, আপনি আপনার বাবা মাকে একটা চিঠি লিখছেন। সেখানে আপনি বলছেন যে যদি আপনার কিছু হয়ে যায়, তাহলে তাদের দেখাশোনার জন্য, তাদের চিকিৎসার খরচের জন্য বা কোনো লোনের ইএমআই দেওয়ার জন্য আপনি কি ব্যবস্থা করে রেখেছেন। যদি এই চিঠিটা লিখতে গিয়ে আপনার হাত কাঁপে বা মনে হয় কোনো উত্তরই তো জানা নেই, তাহলেই বুঝবেন টার্ম ইন্স্যুরেন্স আপনার জন্য কতটা জরুরি। আচ্ছা, আমাদের সুরক্ষা বর্ম তো রেডি। এখন অ্যাটাকে যাওয়ার পালা, মানে সম্পদ বাড়ানোর পালা। এবার আমরা দেখব কিভাবে টাকাকে দিয়ে টাকা বাড়ানো যায়। চলুন আমাদের গ্রোথ ইঞ্জিনটা চালু করা যাক। বিনিয়োগের দুনিয়ায় আমরা অনেকেই কিন্তু একটা কমন ভুল করি। হয়তো 500 বা 1000 টাকা দিয়ে একটা এসআইপি শুরু করলাম। এটা সন্দেহে একটা অসাধারণ শুরু। কিন্তু সমস্যাটা হয় কোথায় জানেন? যখন 5-7 বছর পরেও সেই বিনিয়োগের পরিমাণটা 500 টাকাই থেকে যায়, অথচ এই সময় হয়তো আপনার স্যালারি দ্বিগুণ হয়ে গেছে। এর সমাধানটা কি? সমাধানটা কিন্তু একদম সহজ আর খুব পাওয়ারফুল। এটাকে বলে ইনভেস্ট ফার্স্ট প্রিন্সিপাল। মানে হলো, মাসের 1 তারিখে স্যালারি অ্যাকাউন্টে ঢোকার সাথে সাথেই অন্য কোনো খরচের আগে একটা নির্দিষ্ট অংশ, হোক সেটা 5 বা 10%, সরাসরি বিনিয়োগে পাঠিয়ে দেন। এরপর যে টাকাটা থাকবে সেটা দিয়ে আপনি নিশ্চিন্তে পাঠাও চলুন বা ফুড প্যান্ডায় অর্ডার দিন। আমরা সাধারণত কি করি? মাস শেষে যা বাঁচে তা বিনিয়োগ করি, কিন্তু করতে হবে ঠিক তার উল্টোটা। কিন্তু মনে তো প্রশ্ন আসতেই পারে, তাই না? যে মাসে মাসে অল্প অল্প করে টাকা জমিয়ে আর কতই বা হবে? এই ছোট ছোট বিনিয়োগ কি সত্যিই বড় কোনো পরিবর্তন আনতে পারে? চলুন এর আসল শক্তিটা একবার নিজের চোখেই দেখে নেওয়া যাক। এই টেবিলটা একটু খেয়াল করে দেখুন, ম্যাজিকটা এখানেই লুকিয়ে আছে। ধরুন কেউ ঢাকা স্টক এক্সচেঞ্জে প্রতি মাসে 20,000 টাকা করে এসআইপি করছে। বাজারের অ্যাভারেজ রিটার্ন যদি 12% হয়, তাহলে তার প্রথম 10 লক্ষ টাকা জমাতে সময় লাগবে প্রায় 3.5 বছর। কিন্তু মজার ব্যাপারটা দেখুন,
পরের 10 লক্ষ টাকা জমাতে সময় লাগছে মাত্র 2.5 বছর। এটাই হচ্ছে কম্পাউন্ডিং বা চক্রবৃদ্ধির আসল জাদু। সময় যত যাবে আপনার টাকা তত দ্রুত বাড়তে থাকবে। প্রথম 10 লক্ষ টাকা জমাতে যেখানে 3.5 বছর লেগেছিল, দেখুন 20 থেকে 30 লক্ষে যেতে সময় লাগছে মাত্র 2 বছরের মতো। মানে আপনার জমানো টাকা নিজেই আপনার জন্য আয় করা শুরু করে দিয়েছে। আর এভাবেই যাত্রাপথটা আস্তে আস্তে সহজ হতে থাকে। এতক্ষণ তো আমরা হিরোদের কথা বললাম, মানে সম্পদ তৈরির কথা। এবার গল্পে কিছু ভিলেনদের আনা যাক, তাই না? এমন কিছু লুকানোর শত্রু আছে যারা আমাদের সম্পদ তৈরির জার্নিটাকে পেছন থেকে টেনে ধরে। চলুন সেই ফাঁদগুলো সম্পর্কে সতর্ক হওয়া যাক। এই ভিলেনটার নাম হলো লাইফস্টাইল ইনফ্লেশন। নামটা কঠিন শোনালেও জিনিসটা খুব সোজা। ধরুন আপনার বেতন বাড়ল, দারুণ ব্যাপার, কিন্তু সাথে সাথেই আপনার খরচও বেড়ে গেল। নতুন আইফোন, দামি রেস্টুরেন্টে খাওয়া, একটু পরপরই ঘুরতে যাওয়া, এসবের কারণে আয় বাড়ার পরও মাস শেষে জমানোর মতো আর কিছুই থাকছে না। মানে আপনি যে তিমিরে ছিলেন সেই তিমিরেই থেকে যাচ্ছেন। তো এর সমাধান কি? সমাধানটা বেশ মজার। মাসের শুরুতেই বিনিয়োগের টাকা আর জরুরি খরচের টাকাটা আলাদা করে ফেলুন। এরপর যে টাকাটা থাকবে সেটা দিয়ে একটা গিল্ট ফ্রি ফান্ড বানান। মানে এই টাকাটা আপনি কোনো রকম অপরাধবোধ ছাড়াই নিজের শখ পূরণের জন্য খরচ করতে পারবেন। কারণ আপনার সব জরুরি দায়িত্ব কিন্তু আগেই পালন করা হয়ে গেছে। এবার আসুন আমাদের সবচেয়ে বড় ভিলেনের কাছে। সেটা হলো লোন বা ঋণের ফাঁদ। ধরুন কামাল আর জামাল দুজনেই মাসে 10,000 টাকা করে ডিএসসিতে বিনিয়োগ করছে আর 12% রিটার্ন পাচ্ছে। কিন্তু কামালের একটা ক্রেডিট কার্ডের লোন আছে, যেখানে তাকে বছরে 36% সুদ দিতে হচ্ছে। এর মানে কি? মানে হলো কামাল একদিকে 12% হারে সম্পদ বানাচ্ছে আর অন্যদিকে 36% হারে তার সম্পদ ধ্বংস হচ্ছে। অন্যদিকে ঋণমুক্ত জামাল কিন্তু নিশ্চিন্তে তার সম্পদ বাড়িয়েই চলেছে। 36%, ভাবা যায়? এই একটা নম্বরই আপনার সব স্বপ্ন ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট। এটা হলো আপনার বিনিয়োগের ঠিক উল্টো, যাকে বলা যায় অ্যান্টি কম্পাউন্ডিং। এটা নীরবে আপনার সম্পদকে ভেতর থেকে খেয়ে ফেলে। তাই যে কোনো বিনিয়োগের আগে এই ধরনের উচ্চ সুদের লোন শোধ করাটা সবচেয়ে বেশি জরুরি। আমরা আমাদের ব্লুপ্রিন্টের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এতক্ষণ যা যা বললাম তার সবকিছুই কিন্তু একটা জিনিসের উপর নির্ভর করছে। চলুন সেই ফাইনাল এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপটা সম্পর্কে জানা যাক, যা ছাড়া এই পুরো প্ল্যানটাই অকেজো। আমি আপনাদের আমার একটা ব্যক্তিগত গল্প বলি। আমার অনেক দিনের শখ ছিল গিটার বাজানো শিখব। আমি এর জন্য একটা দারুণ প্ল্যানও বানিয়েছিলাম। ইউটিউবে বেশ টিউটোরিয়াল খুঁজে বের করা, প্রতিদিন 1 ঘন্টা প্র্যাকটিস করা ইত্যাদি। কিন্তু জানেন কি হয়েছে? আমি কোনোদিনই সেই 1 ঘন্টা সময় বের করে প্র্যাকটিসটা শুরু করিনি। ফলাফল, আমার ব্লুপ্রিন্টটা খাটাই পড়ে রইল, আমি আর গিটারিস্ট হতে পারলাম না। ফিনান্সিয়াল প্ল্যানিংয়ের ক্ষেত্রেও ব্যাপারটা ঠিক একই রকম। আর এই কারণে আমার একটা খুব সিম্পল ফ্রেমওয়ার্ক আছে। আমি এটাকে বলি DBL ফ্রেমওয়ার্ক, মানে ডোন্ট বি লেজি। অলসতা করবেন না। কারণ দুনিয়ার সেরা ব্লুপ্রিন্টও কোনো কাজে আসবে না যদি আপনি সেটা দেখে শুধু ভাবেন কিন্তু কোনো কাজ শুরু না করেন। জ্ঞান থাকা এক জিনিস, আর সেই জ্ঞানটাকে কাজে লাগানো সম্পূর্ণ অন্য জিনিস। তাহলে চলুন পুরো আলোচনাটা একবারে ঝালিয়ে নেওয়া যাক। আমাদের 1 কোটি টাকার ব্লুপ্রিন্টটা কি? 1. ইন্স্যুরেন্স আর এমার্জেন্সি ফান্ড দিয়ে নিজের সুরক্ষা বর্ম তৈরি করুন। 2. ইনভেস্ট ফার্স্ট নীতি মেনে চলুন আর স্যালারি বাড়ার সাথে সাথে বিনিয়োগও বাড়ান। 3. লাইফস্টাইল ইনফ্লেশন আর উচ্চ সুদের লোনের ফাঁদ এড়িয়ে চলুন। আর 4. সবচেয়ে জরুরি যেটা, DBL, অলসতা না করে আজই অ্যাকশন নিন। একজন বিনিয়োগকারীর আর্থিক ভবিষ্যৎটা কিন্তু একটা না লেখা গানের মতো। শুরুটা কেমন হবে, তালটা কেমন হবে, তার সব ব্লুপ্রিন্ট তো এখন আপনার হাতেই আছে। প্রশ্ন হলো, আপনি কি গিটারটা হাতে নিয়ে অনুশীলন শুরু করতে প্রস্তুত? ভাবুন, আপনার সেই অসাধারণ গানটা কবে থেকে লেখা শুরু করবেন।